আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোরসালিন আপনাদের কাছে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি ইতিপূর্বে আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি পরবর্তীতে আপনাদের এই ভূমি কিভাবে এই ধরনের ভূমি পরিমাপ করতে হয় এইসব নিয়ে পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব আর আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে চলে আসলাম প্রায় এরকম একটা ভূমির পরিমাপ নিয়ে। দেখেন এখানে কিভাবে ভূমিটা পরিমাপ করা হয়েছে। প্রথমে হচ্ছে আমি এই যে এখানে বৃত্তাবেশের একটি অংশ এটা পরিমাপ বের করে নিলাম, তারপরে এখানে একটা বৃত্তাবেশের পরিমাপ এটাও বের করে নিলাম। তো এটা দেখেন কিভাবে বের করলাম। এখানে বড় অংশ, এটা ছোট অংশ, মানে 40, এখান থেকে এখানে হচ্ছে 40, আর এই ক্ষুদ্র অংশটা হচ্ছে ছোট অংশ যেটা, এটা হচ্ছে 20 ফিট, এটা হচ্ছে 40 ফিট। তো আমরা বের করলাম 40 ফিট গুণন 20 ফিট বৃত্তাবেশের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করলাম, এটার সাথে এটা গুণ করলাম, টোটাল আসে এই যে দেখেন ফিটের একক ব্যবহার করে এটাকে ভাগ দিয়ে শতাংশ বের করলাম 1.44 শতাংশ। আর এখানে একটা বৃত্তাবেশের আছে, এটাও বের করে নিলাম। এটা বড় অংশ হচ্ছে 45 ফিট, এটা ছোট অংশ হচ্ছে 30 ফিট। তো এটাও দেখেন এখানে একই সিস্টেমে করছি। তো এখানে দেখেন 2.43 শতাংশ। তো আমি দেখেন এখানে আর হচ্ছে এখানে যে শতাংশটা আছে দুইটা যোগ করে নিলাম একসাথে 3.87 শতাংশ। আর এটা কি করব এখন সেটা দেখেন। এখানে হচ্ছে 50, এখানে 45, দুইটার যোগফল আসে 95। আমি 95 লিখলাম। এখানে হচ্ছে 40, এখানে আছে 50, এখানে লিখলাম 90। আর এখানে আছে 110 ফিট, এখানে আছে 105 ফিট। এখানে দেখেন 110 প্লাস 105, এটা 2 দিয়ে ভাগ করে গড় করে নিলাম 107.5। আর এটাকে 2 দিয়ে ভাগ করে গড় করে নিলাম 92.5। এটা হচ্ছে ফুটের পরিমাপ। তো এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করলাম, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এর পরিমাপ আসছে এত। এটা আমরা ফুটের যে একক আছে 435.60, তা দিয়ে ভাগ করে শতাংশ বের করলাম 22.82 শতাংশ। এখানে দেখেন এই 3.87 যে শতাংশটা এখানে বের করলাম, এটা এখানে নিয়ে এসে মাইনাস করে দিলাম। এটা থেকে মাইনাস করে কত আসলো 18.95 শতাংশ। তো এখানে দেখেন লিখে রাখছি প্রায় 19 শতাংশ জমি আছে, 19 শতাংশ জমি বের করা গেছে। এখানে এই অংশ বাদ দেওয়া হয়েছে, এই অংশ বাদ দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্টসে প্রশ্ন করবেন, আমি আশা করি আপনাদের কমেন্টসের উত্তর ইনশাল্লাহ দিতে পারবো। তো আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।